আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আজকে আমরা আচমকা লাইভে আসলাম, ওয়ান কাইন্ড অফ বলতে পারেন। আজকে আমরা শিখবো আসলে কিভাবে দ্রুত একটা জব নিশ্চিত করা যায়। একটা জব যদি আমি অনেক দ্রুত নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে আসলে কোন কোন কৌশলগুলো অবলম্বন করা উচিত, এই কৌশলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি আজকের সেশনে যারা যুক্ত থাকবেন তারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগও পাবেন। অর্থাৎ সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা কি থাকবে? সুযোগ থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় নাসির স্যারের বাংলা লিখিত ক্লাস হবে। নাসির স্যারের বাংলা লিখিত ক্লাস হবে, ঠিক আছে? নাসির স্যারের বাংলা লিখিত ক্লাস হবে, বাংলা লিখিত ক্লাস হবে, লিখিত ক্লাস হবে। নাসির স্যার সাজেশন ক্লাস একটা টপিকও শেষ করে দিবেন। লিখিত ক্লাস হবে, লিখিত ক্লাস হবে কখন? সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায়, অর্থাৎ বাংলায় আপনারা ক্লাস করতে পারবেন সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় নাসির স্যারের বাংলা লিখিত ক্লাসের জন্য একটু অপেক্ষা করেন। পাশাপাশি এখন যারা আমরা এই সেশনে যুক্ত হচ্ছে তাদের জন্য সুখবর এবং তাদের জন্য একটা গুড নিউজ, যে আমরা হচ্ছে কোন কৌশলগুলো অবলম্বন করে অনেক দ্রুত একটা জব পেতে পারি, এই কৌশলগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা একটু কথা বলবো। সো আমার কলেজের ভাই কলেজের বোন যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেকেই আমরা লাইভটাকে একটু শেয়ার করে দেই। আমি নিজেও লাইভটাকে শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার করবেন, আপনারাও একটু শেয়ার করবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের 1 মিনিটের মধ্যে অনেক স্টুডেন্ট চলে এসেছেন। বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন আমার কলেজের ভাই কলেজের বোন। ওকে, তো দেখেন, আমরা যদি একটা জবকে দ্রুত নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা পড়াশোনা করি, কিন্তু পড়াশোনার মধ্যে আমাদের ফরম্যাট গুলোতে অনেক কি থাকে? ল্যাগ থাকে বা ভুল থাকে। এই ভুলগুলো যদি আমরা সংশোধন করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা জব খুব দ্রুত নিশ্চিত হয়ে যায়। কিন্তু আমরা জব না পাওয়ার পেছনে রিজন হচ্ছে 3টা। অর্থাৎ আমাদের মাইন্ডসেট ঠিক নাই। কি ঠিক নাই? মাইন্ডসেট। এই যতদিন না পর্যন্ত আপনি নিজের মাইন্ডসেট ঠিক করবেন ততদিন না পর্যন্ত আপনি জব পাবেন না। ভাই, মাইন্ডসেট জিনিসটা কি? মাইন্ডসেট জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনার মন মানসিকতা এরকম যে আমার অনেক সময় আছে, আমার বয়স কেবল 25 বছর বা আমার বয়স কেবল 26 বছর, আরে আমার তো 32 বছর পর্যন্ত আমি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। তাহলে 26 থেকে 32-এর মধ্যে আপনি ডিফারেন্স দেখা শুরু করলেন। আপনি ভাবলেন যে আমার তো এখনো 6 বছর বা 8 বছর সময় আছে। এই যে যখনই আপনি মাইন্ডসেটে নিয়ে নিবেন যে আমার 6 বছর সময় আছে, তখন আপনি ভেবে নিবেন যে এই 6 বছর পার হবে কিন্তু আপনার জব হবে না। এই 6 বছর পার হবে কিন্তু আপনার জব হবে না। আপনার জব হবে না। কেন আপনার জব হবে না? কারণ যাদের মাইন্ডসেট লং টাইম পর্যন্ত থাকে তারা কখনো মন থেকে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তারা পড়তে বসলেও মাথা তাদেরকে পড়ার টেবিল থেকে উঠায় দেয়। কিভাবে? ধরেন আপনি পড়তে বসছেন, আপনার মাইন্ডসেট এখনো বলতেছে তোর তো সময় 6 বছর আছে, ভাই তুই তো প্যারা নিচ্ছিস কেন, যা ঘুরতে যা। এই যে মাইন্ডসেট আপনি নির্দিষ্ট না করার কারণে বা মাইন্ডসেটে আপনি যখন বেঁধে নিয়েছেন যে আমার বয়স 6 বছর, তখন কিন্তু আপনার ব্রেইন আপনার কাছ থেকে আপনাকে অলস করার তাগিদে কাজ করে যাবে। অর্থাৎ আপনি যখনই এরকম মাইন্ডসেট নেবেন তখন শয়তান এসে আপনার কাছে ভর করবে। আর শয়তান সব সময় আপনাকে বলবে, এত পড়ে কি হবে, এত পড়াশোনা করে তুমি কি করবা, তোমার তো সময় আছে, তুমি চাকরি পাবা, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একটু কম পড়ো। এই যে কম পড়ো, কম পড়ো, কম পড়ো, আজকে পড়লাম না, আজকে পড়লাম, কালকে পড়লাম না, কালকে পড়লাম, পরশু পড়লাম না, বন্ধু কল দিচ্ছে চলে গেলাম, বান্ধবী কল দিল চলে গেলাম, হ্যাঁ আশেপাশের মানুষগুলোর সাথে ঘুরতে গেলাম, খেলা হচ্ছে খেলা দেখতে গেলাম, হ্যাঁ মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করতেছি কারণ আমার সময় আছে 6 বছর, আমার সময় আছে 4 বছর, আমার সময় আছে 2 বছর, আমার সময় আছে 3 বছর। এই ধরনের মাইন্ডসেট যদি আপনি কখনো ধ্বংস করতে না পারেন, তাহলে আপনার বয়স সীমা যদি 32 থেকে 42 বছর করা হয়, তাও আপনি চাকরি পাবেন না। আমি আপনাকে নিশ্চিত করে দিলাম, আপনি চাকরি পাবেন না। চাকরি তারাই পায় যাদের একটা পিছু টান থাকে, যাদের ভেতরে একটা ক্ষোভ থাকে, যাদের মাইন্ডসেটটা এরকম থাকে যে 6 বছর না, আমার কত বছর চলতেছে ডাজন্ট ম্যাটার, আমি একটা মিশনে নেমেছি, এই মিশনের মেয়াদ দিব আমি 6 মাস।
আমি একটা মিশনে নেমেছি। অর্থাৎ সেনাবাহিনীরা যখন কোন একটা কাজকে সাকসেস করতে চায় তখন কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় মাইন্ডসেটে বেঁধে নেয় যে আমাকে 3 মাসের মধ্যে এই কাজটাকে কি করতে হবে, এই কাজটাকে সফল হিসাবে উন্মোচন করতে হবে। তো আপনারও এরকম একটা মাইন্ডসেট করতে হবে যে আমার মাইন্ডসেটে বাধা দিয়ে দিলাম, বেঁধে দিয়ে দিলাম যে তোমাকে 6 মাস কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এই 6 মাস পরিশ্রম করে তুমি যদি সফল হইতে না পারো তাইলে তুমি টোটালি পড়াশোনাটা স্টপ করে দাও। কিন্তু 6 মাসটাকে 6 বছরে নেওয়া যাবে না। এই 6 মাসে আপনার মাথার ফিডমেন্টটাকে বলতে হবে ডু অর ডাই, হয় বাঁচবা নইলে মরবা, তোমাকে যে কোনো মূল্যে সফল হইতে হবে। ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই। এই ডু অর ডাই একটা মিশন নিয়ে আপনাকে 6 থেকে 8 মাসের একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে এবং প্রতিটা সেগমেন্ট, প্রতিটা মুভমেন্ট, প্রতিটা সময়কে আপনার কাজে লাগাইতে হবে। কিন্তু আমরা এই ধরনের মাইন্ডসেট গ্রহণ না করে আমরা মাইন্ডসেট গ্রহণ করি আমার তো বয়স আছে। আরে ভাই, আপনার বয়স, আপনার সময় আপনার জন্য অপেক্ষা করতেছে না, এটা ওর গতিতে সুন্দরভাবে ও কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তাইলে আপনি যে এই যে নিজের ভেতরের অভ্যন্তরীণ প্যাটার্নটাকে ধ্বংস করতেছেন, গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করতেছেন, এই সময়গুলো কি ব্যাক পাবেন? কখনোই পাবেন না। বরং শয়তানের ধোকায় না পড়ে শয়তানকে বলি দিয়ে দেন। শয়তানকে বলি দিয়ে মাথাটাকে একটা নির্দিষ্ট সেগমেন্টে নিয়ে আসেন। মাথাকে বলেন, এই তোমার মেয়াদ 6 মাস, তুমি বাবাকে কমিটমেন্ট করো, মাকে কমিটমেন্ট করো, পরিবারকে কমিটমেন্ট করো। এই 6 মাসের মধ্যে ডু অর ডাই, তোমাকে একটা জব পেতেই হবে, তোমাকে একটা জব পেতেই হবে, তোমাকে একটা জব পেতেই হবে। যখন আপনি এরকম একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবেন নিজের মাথার ভেতরে, তখনই কিন্তু আপনার চাকরি নিশ্চিত হবে। আপনি দেখবেন এই 6 মাস এরকম একটা মাইন্ডসেট নেওয়ার কারণে আপনি যখন পড়ার টেবিল দিয়ে পড়তে বসবেন, আগে আপনি পড়তে বসলে 4 ঘন্টায় যা ক্যাপচার করতে পারতেন, মাইন্ডসেট একটা কম সময়ের মধ্যে সফলতা অর্জন করার মাইন্ডসেট গ্রহণ করার কারণে আগের 4 ঘন্টার পরে এখন আপনি 2 ঘন্টায় ক্যাপচার করতে পারবেন। কিভাবে? কারণ এই যে 6 মাসের যে একটা আপনি মিশন নিলেন, এই মিশনটার জন্য আপনি আপনার পছন্দের 2টা মানুষকে কমিটমেন্ট করবেন। নাম্বার 1 আমার বাবা, নাম্বার 2 আমার মা, নাম্বার 3 আমার পরিবার। আমার পরিবার, আমার মা, আমার বাবাকে আমি কমিটমেন্ট করব। মা, বাবা, তোমাদেরকে বলে রাখতেছে, তোমার এই ছেলেকে তুমি, তোমার এই মেয়েকে তুমি অনার্স কমপ্লিট করাইছো, মাস্টার্স কমপ্লিট করাইছো, অথচ বিনিময়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাতে পারতেছি না। তোমরা টেনশন নিও না, তোমরা টেনশন নিও না। তোমার এই ছেলে, তোমার এই মেয়ে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে, তোমাকে ওয়াদা করতেছে, মা তোমাকে ওয়াদা করতেছে, তোমার এই ছেলে, তোমার মেয়ে 6 মাসের মধ্যে একটা চাকরি লিখে দিবে ইনশাআল্লাহ, তোমাকে গিফট করবে ইনশাআল্লাহ। মা একটু দোয়া করবা, বাবা একটু দোয়া করবা। তাইলে দেখবেন বাবা মা আপনাকে মন থেকে দোয়া করবে এবং বাবা মা আপনার এই 6 মাসের অপেক্ষায় যখন থাকবে। আর আপনি যখন পড়তে বসবেন, কোনো কারণে পড়তে মন না চাইলেও আপনার মাথার ব্রেইন আপনাকে হঠাৎ করে আকস্মিক ভাবে মনে করিয়ে দিবে, এই তুমি কমিটমেন্ট করেছো তোমার সেই জন্মদাতা বাবা মাকে, তুমি কেন অযথা সময় নষ্ট করতেছো? ডু অর ডাই, তোমাকে যে কোনো মূল্যে সফল হয়ে বাবা মাকে গিফট করতে হবে। কারণ আজকে তুমি ব্যর্থ বলে তোমার বাবা যখন বাজারে যায়, তোমার মা যখন আশেপাশে ঘুরতে যায়, তখন আশেপাশের মানুষগুলো তুমি শিক্ষিত বলে তোমার বাবা মাকে টিটকারি করে কথা বলে। তোমার ছেলের কি খবর? চাকরি হয় নাই। তোমার মেয়ের কি খবর? চাকরি হয় নাই। তোমার মেয়ে শুনলাম ঢাকায় থাকে। আরে দেখো ঢাকায় থেকে কি করে, একদম বাগদম ঘোরাডুম উল্টা পাল্টা কাজ করে বেড়ায় মনে হয়। আরে গ্রামে নিয়ে আসো, বিয়ে শাদী দিয়ে দাও। এই ধরনের খারাপ বুলির শিকার আমার বাবা, আপনার বাবা, আপনার মা প্রতিনিয়ত হচ্ছে। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, এই বুলির শিকারগুলোকে আমরা একটা মর্যাদায় পরিপূর্ণতা দিতে পারি যদি আমি আমার নিজের যোগ্যতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি, এই যোগ্যতাটাকে সামনে রেখে আমার বাবা গর্ব করবে সামাজিক সাম্যাবস্থায় প্রতিটা মানুষের কাছে। এই জানো আমার ছেলে একটা সরকারি চাকরিজীবী, এই জানো আমার মেয়ে একটা সরকারি চাকরিজীবী। এই যে একটা গর্ব করার জায়গা, এটা কিন্তু বাবা মা ফিরে পাবে এবং বাবা মা একটা জান্নাতি সুখ উপলব্ধি করবে। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, বাবা মাকে জান্নাত গিফট করেন। দুনিয়াতে বাবা মার জান্নাত হচ্ছে সন্তানের সফলতা। সন্তান যখন একটা ভালো সফল জায়গায় থাকে, তখন বাবারা গর্ব করার জায়গা পায়, সন্তানকে নিয়ে উম্মহারা বা আলোচনা করার একটা জায়গা পায়, সন্তানকে নিয়ে সবার কাছে রিপ্রেজেন্ট করার একটা জায়গা খুঁজে পায়। দিন শেষে বাবা মার অ্যাচিভমেন্ট বলতে এটাই। আসলে বাবা এটা চায় না যে আমার সন্তান একটা চাকরি পাবে আর সেই চাকরির টাকা আমাকে গিফট করবে আর সে টাকা দিয়ে আমি আমার জীবন যাপন করব। বাবা শুধুমাত্র একটা সন্তানের ভালো পজিশন দেখতে চায়।
আমার কলিজার ভাই কলিজার বোন, মাইন্ডসেট করে ফেলেন 6 মাসের মধ্যে ডু অর ডাই আমাকে একটা চাকরি পেতে হবে। যদি আপনি মাইন্ডসেট করতে না পারেন যে 6 মাসের মধ্যে আমার একটা চাকরি দরকার, আপনি কখনোই চাকরি পাবেন না। কারণ আপনি হয়তোবা আপনার বেসিককে টার্গেট করে আপনি 6 মাসের জায়গায় সর্বোচ্চ 8 মাস টার্গেট করতে পারেন, হ্যাঁ এটা সমস্যা নেই, কিন্তু আপনি 8 বছর কেন টার্গেট করতেছেন, 6 বছর কেন টার্গেট করতেছেন, 1 বছর 2 বছর 3 বছর কেন টার্গেট করতেছেন? এত লং টাইম ডিস্টেন্স যখন আপনি টার্গেট করতেছেন, তখন আপনার ব্রেইনটা সফটলি পড়ার প্রতি মনোযোগ দিচ্ছে না, পড়ায় মনোযোগ দিয়ে আপনাকে ফলাফল এনে দেওয়ার মতো কষ্ট করতেছে না। কিন্তু আপনি যখন সময়টা কম সময় বেঁধে দিবেন, তখন আপনার ব্রেইনে সবসময় হিট করবে, এই তুমি এই সময়ের মধ্যে তোমাকে সফল হইতে হবে, তুমি সবার কাছে কমিটমেন্ট করেছো। তাইলে দেখবেন আপনি অটোমেটেড পড়ার টেবিলে বসতে বাধ্য হবেন, আপনার মাইন্ডসেট হয়ে যাবে, আপনার ব্রেইন আপনাকে হিট করবে পড়ার টেবিলে বসতে। ও আমার কলিজার ভাই কলিজার বোন, এই ছোট্ট একটা ফল্টের কারণে অনেক স্টুডেন্ট লাইফ থেকে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলোকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। আরে ভাই, আজকে আপনি যে বন্ধুর জন্য সময় নষ্ট করতেছেন, যে বন্ধুর জন্য আজকে আপনি বসুন্ধরায় ঘুরতে যাচ্ছেন, আপনি অমুক জায়গায় ঘুরতে যাচ্ছেন, তুমুক জায়গায় ঘুরতে যাচ্ছেন, যে বান্ধবী আপনাকে কল দেওয়ার কারণে বান্ধবীকে আপনি পুরো দিনটা দিয়ে দিচ্ছেন, পুরো দিন তার সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, ঘুরতে যাচ্ছেন, এই বান্ধবী এই বন্ধু কেউই আপনার আপন না। দিন শেষে আপনার আপন আপনি নিজে। দিন শেষে আপনার একটা যোগ্য স্থান না থাকলে এই বন্ধুও কোনো একদিন আপনার নামটাকে মনেও রাখবে না, এই বান্ধবী আপনার নামটাকে মনেও রাখবে না। বাস্তব জগৎটা অনেক কঠিন, বাস্তব জগৎটাকে সাথে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন। বাস্তবতা অনেক কঠিন, এই বাস্তবতাকে সাথে রাখেন, বাস্তবতাকে সাথে রেখে আপনি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করেন। আপনার যে বন্ধুর জন্য সময় নষ্ট করতেছেন, যে বান্ধবীর জন্য সময় নষ্ট করতেছেন, এই সময়টা আপনি বইয়ের পেছনে সময় নষ্ট করেন, এই সময়টা আপনি টেবিলে দেন, এই সময়টা আপনার কার্যকরী ভূমিকা পালন করাবে, এই সময়টাই আপনাকে সফল করতে সাহায্য করবে। ও আমার কলিজার ভাই কলিজার বোন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট না করে সময়কে একটা নির্দিষ্ট সেগমেন্টে নিয়ে আসে। সময়কে বলি, তোমাকে আমি বেঁধে দিলাম 6 মাস, এই 6 মাস তোমার জন্য আমি তোমার জন্য, অর্থাৎ তুমিও আমার জন্য হয়ে যাও। আপনি টেবিলকে বলেন যে টেবিল তোমার জন্য আমি, তুমি আমার জন্য। বইকে আপনি আলিঙ্গন করেন, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু বানানো শুরু করেন। বইকে বলেন, বই 6 মাসের জন্য তুমি আমার যত বন্ধু আছে, আমার যত বান্ধবী আছে, আমার যে মোবাইল আছে, মোবাইলটাকে আমি আজকে থেকে দূরে রাখলাম, আমার কমিউনিকেশন আমি কমাই দিলাম। 6 মাস পরে আবার আমি আমার সেই বন্ধুদেরকে কল করবো, বন্ধু আমার তো চাকরি হয়ে গেছে, আসো মিষ্টি খাই, বান্ধবী আসো মিষ্টি খাই, মিষ্টির দাওয়াত দিব আমি 6 মাস পরে। এর মধ্যে আমার কমিউনিকেশন খুব কমাই দিব, যত কমিউনিকেশন কমাই দিব তত আমি রিল্যাক্সে নিজেকে একটা পড়ার টেবিলে রাখতে পারবো, মনোযোগকে অনেক বেশি সজাগ করতে পারবো। সেকেন্ড যে জিনিসটা আমাকে করতে হবে, মাইন্ডসেট কম সময়ে করব। আর সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোন। এই পড়ার সময় এই মোবাইল ফোনকে দূরে রাখবেন। পড়ার সময় কখনো মোবাইল ফোন সাথে রাখবেন না। পড়তে বসছেন কিন্তু মোবাইল ফোনটা পকেটের মধ্যে রাখছেন, এই মোবাইল ফোনটা পকেটের মধ্যে রাখার কারণে টুং 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 করে কল আসলো বা হচ্ছে একটা মেসেজ আসলো, মোবাইলটা হাতে নিলেন, হাতে নিয়ে ফেসবুক ইউটিউব আপনার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করলো। কেন ফেসবুককে আপনি 2 ঘন্টা দিতে যাচ্ছেন? কেন আজাইরা জিনিসের মধ্যে আপনি সময় নষ্ট করতেছেন? এই সময়গুলো কি আপনার সফলতা এনে দিবে? এই সময়গুলো, আপনি যে সময়গুলোকে নষ্ট করতেছেন মোবাইলের মধ্যে, আপনি যে সময়গুলো নষ্ট করতেছেন ইউটিউবের মধ্যে, এই সময়গুলো কি আপনি ব্যাক পাবেন? ব্যাক পাবেন না। ও আমার কলিজার ভাই কলিজার বোন, সফলতা আসার পর আপনি মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। অফিসে ফাঁকে ফাঁকে যে সময়টা পাবেন, পুরো সময়টা আপনি ইউটিউব চালায়েন, ফেসবুক চালায়েন, আপনাকে কেউ না করবে না। কিন্তু ইনস্ট্যান্ট আপনি যে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতেছেন, এই গুরুত্বপূর্ণ সময়গুলো যে কাজে লাগাচ্ছে সেই আপনার আগে সফল হচ্ছে। আপনি হয়তো ভাবতেছেন আমার কপালে নাই, কপালে তো তারই আছে যে পরিশ্রম করতেছে, যে অগাধ পরিশ্রম করতেছে, সৃষ্টিকর্তার মন খুশি করতেছে, উপরওয়ালা দেখতেছে যে অমুক অনেক বেশি কষ্ট করেছে, তাকে এখন সফলতা দিতে হবে, তাকেই কিন্তু সফলতা দিচ্ছেন। তো আমার কলিজার ভাই কলিজার বোন, সময় থাকতে আমাদের নিজেদেরকে একটা নির্দিষ্ট সেগমেন্টে আসতে হবে, নির্দিষ্ট একটা সিকোয়েন্সে আসতে হবে। ও আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা এখানে ছিলাম প্রত্যেকে একটু কমিটমেন্ট করে ফেলি, ডু অর ডাই। আমি আগামী 6 মাসের জায়গায় আপনি 8 মাস নিতে পারেন। ডু অর ডাই, এই 2025 সালের মধ্যে আমি সফল হব। এই 2025 সাল রাখেন, কারণ অলরেডি 2025 সালের কয়েক মাস চলে গেছে। আপনি ডু অর ডাই একটা মিশন নিয়ে ভাবেন যে 2025 সালের মধ্যেই আমার সফলতা চাই। এই মিশনটাই আপনাকে সফল করবে।
যে আমি 2025 সালের পর আর কোনো পড়াশোনা করব না, এই 2025 সালের বেসিক দিয়ে আমি প্রতিটা জব লুফে নেব, ডু অর ডাই। এই 2025 সাল আমার নিজের জন্য আমি বরাদ্দ করব। আমি পুরো সময়টাকে বইয়ের মধ্যে বা বই দ্বারা আলিঙ্গন করব, টেবিল দ্বারা আলিঙ্গন করব, টেবিলের মধ্যে থাকবো, বই নিয়ে থাকবো। এই বই আর টেবিলের জন্য আমি বরাদ্দ করলাম 2025 সাল। এই 2025 সাল আমাকে তুমি আমার সফলতা গিফট করবা। 2025 সালকে আপনি যেমন সুন্দরভাবে সময়টাকে কাজে লাগাবেন, তেমনি 2025 সাল আপনাকে একটা সুন্দর গিফট করবেন এবং আপনি আপনার সফল একটা জায়গা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোন, মাইন্ডসেট নিয়ে নেই ইনশাআল্লাহ 2025 সালে ডু অর ডাই, আমার একটা চাকরি দরকার, ডু অর ডাই, আমার একটা চাকরি দরকার ইনশাআল্লাহ। 2025 সালের মধ্যেই একটা চাকরি পাবো, এটা কমেন্ট করেন সবাই, দেখি কারা কারা কমেন্ট করবেন আর কারা কারা চাচ্ছেন যে 2025 সালের মধ্যে আমার একটা চাকরি নিক। একটু কমেন্ট করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকে একটু কমেন্ট করবো যে ইনশাআল্লাহ 2025 সালের মধ্যেই চাকরি পাবো, পাবোই, নট পাবো, পাবোই, নট পাবো, পাবোই, পাইতেই হবে, পাইতেই হবে, ডু অর ডাই, পাইতেই হবে। একটু কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন। ও আমার কলিজার ভাই কলিজার বোন, এই যে মাইন্ডসেট 6 মাসের কথা বললাম, এই 6 মাস আমি আমার নিজেকে কিভাবে চালাবো, এই 6 মাস আমাকে কি করতে হবে? এই 6 মাস কি শুধুমাত্র পড়াশোনা করলে হবে? না, পড়াশোনা করার পাশাপাশি আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম এটাও একটা কিন্তু বড় ফ্যাক্ট। এই 2025 সালে আমার এই 6 মাস আমাকে কি করতে হবে? আমাকে নিয়মিত পরীক্ষার মধ্যে থাকতে হবে, নিয়মিত পরীক্ষার মধ্যে থাকতে হবে। আমি যা পড়লাম তা আমাকে নিয়মিত পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে। হ্যাঁ, আমার যদি বেসিক খারাপ থাকে ইংলিশ এবং ম্যাথে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার দক্ষ মেন্টরের সাহায্য নিয়ে আমাকে রেগুলার কি করতে হবে? ক্লাস নিতে হবে, ক্লাস করতে হবে। ভাইয়া আমি রেগুলার ক্লাস করার জন্য কোথায় যাব? আমাকে কোথায় যাওয়া উচিত? কার ক্লাস করা উচিত? কেন ভাই, জব মেডিসিনের কোন টিচারের কোয়ালিটি কি আপনার কাছে খারাপ লাগে? এই জব মেডিসিন কি আপনার কাছে বিশ্বাসের জায়গা তৈরি করে নাই? এই জব মেডিসিন কি আপনাকে কমিটমেন্ট দেয় না যে এই জব মেডিসিনে ভর্তি হওয়ার পর মানি রিফান্ড গ্যারান্টি? যে কোনো কারণে কোনো টিচারের ক্লাস কোয়ালিটি খারাপ বা এক্সাম কোয়ালিটিতে যদি আপনি কোনো কার্পণ্যতা দেখাতে পারেন, তাহলে মানি রিফান্ড গ্যারান্টি বা আপনার টাকাটা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। কেন? জব মেডিসিন যেখানে আপনাকে এই গ্যারান্টি দিচ্ছে, পুরো বাংলাদেশে যেখানে জব মেডিসিনের হাজার হাজার স্টুডেন্ট প্রতিটা ব্রাঞ্চের মধ্যে, যেখানে জব মেডিসিন অ্যারাউন্ড প্রায় 50,000 স্টুডেন্ট ইতোমধ্যে নিয়মিত পড়াশোনা করতেছে, তাহলে আমার আস্থার জায়গার অভাবটা কোথায়? আমার আস্থার জায়গার অভাব আমি নিজেই। আমাকে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে আসতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন। যারা আমরা এরকম আছে যে আমার 6 মাসের মধ্যে একটা চাকরি লাগবে বা সামনের প্রাইমারিতে আমার একটা চাকরি দরকার, এই যারা প্রাইমারির সার্কুলার আসার আগেই আপনি আপনার নিজেকে যদি প্রস্তুত করে ফেলেন, ধরেন সার্কুলার আসলো প্রাইমারির 4 মাস পর, এই যে 4 মাস পর যে সার্কুলারটা আসলো, এই 4 মাসের মধ্যে আপনি যদি আপনার প্রাইমারি সিলেবাসের মোটামুটি ধরেন অ্যারাউন্ড আপনি 80% যদি শেষ করতে পারেন, বাকি 20% আপনি ঝাঁঝরা করে ফেলতে পারবেন সার্কুলারের পরে। আর একটা জিনিস মনে আপনি লক্ষ্য করেছেন যে এখন কিন্তু যতগুলো সার্কুলার আসবে পরীক্ষার জন্য সময় সর্বোচ্চ আমার মনে হয় 1 মাসও পাবেন না। দেখবেন সার্কুলার আসছে, আবেদন করছেন, সময় পাইছেন, অনেক সময় দেখবেন সর্বোচ্চ সময় দিবে আপনাকে হাতে 15 দিন, 15 দিন 20 দিনের বেশি সময় দিবে না। কেন দিবে না তার ব্যাখ্যা দেই। কারণ বিভিন্ন মন্ত্রণালয়ের যে সার্কুলার গুলো হবে, এরা সবকিছু গুছাই নিয়ে অনেক দ্রুত গতিতে নিয়োগ দিচ্ছে। এই জন্য কারণ প্রতিটা মন্ত্রণালয় ইতিমধ্যে ফাঁকা। আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বলেছেন যে 1,72,000 শূন্য পদের উপর তোমরা নিয়োগ দাও। এই যে 1,72,000 শূন্য পদ কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের ফাঁকা স্থানগুলোতে এখন নিয়োগ দিয়ে তারা কিন্তু পরিপূর্ণ করবে। তাহলে এই যে 1,72,000 শূন্য পদের মধ্যে কি আমি একটা পদ লুফে নিতে পারি না? হ্যাঁ, আমি তখনই পারবো লুফে নিতে যখন আমি নিয়মিত ক্লাস করব, নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করব, প্রতি সপ্তাহে ক্লাস দিব, প্রতি মাসে ক্লাস দিব, প্রতি সপ্তাহে পরীক্ষা দিব, প্রতি মাসে মান্থলি ক্লাস দিব, পরীক্ষা দিব। এইভাবে যখন আমি আমার নিজেকে যাচাই করে 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 নিজেকে অবজারভেশন করে করে সামনের দিকে আগায় নিব, 6টা মাস নিজের জন্য বরাদ্দ করব, তখনই কিন্তু আমি সফল হব। ও আমার কলিজার ভাই কলিজার বোন, আপনারা যারা নিয়মিত পরীক্ষা এবং রেগুলার ক্লাস করতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে আমাদের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। এই যে আমরা যে প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচটা রান করেছি, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সফল করা। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আপনি আমাদের পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পাবেন, পরীক্ষার আগ পর্যন্ত আপনি সার্ভিস পাবেন, পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পাবেন। এবং বাংলাদেশের ইতিহাসে এখানে আমরা সর্বোচ্চ পরিমাণ ক্লাস সংখ্যা রেখেছি। এই প্রাইমারির এই কোর্সে আপনি ক্লাস পাবেন 160টা প্লাস, যেটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ক্লাস।
এতগুলো ক্লাস কোনো প্রতিষ্ঠান দেয় না। ন্যাচারালি কোনো প্রতিষ্ঠান যখন একটা কোর্স শেষ করে তখন সর্বোচ্চ 90টা ক্লাস দেয় বা 90+ ক্লাস দেয়, এর থেকে বেশি ক্লাস দেওয়ার মতো দুঃসাহস পোষণ করে না। কিন্তু আমরা জব মেডিসিন সবসময় একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে প্রপার সেবা। আপনাকে আমি প্রপার সেবা দিতে পারলাম কিনা, প্রপার পড়াইতে পারলাম কিনা। পড়ার পরীক্ষার টেবিলে গিয়ে কিছু স্টুডেন্ট টিচারকে দেখবেন উড়ন্ত চুমা দিবে যখন সব কমন পাবে, কিন্তু পরীক্ষার টেবিলে বসেই কিছু স্টুডেন্ট একটা টিচারকে গালি দিবে। কেমনে? যখন পরীক্ষার টেবিলে বসে দেখবে যে কোনো কিছু কমন নাই, আমি জব পরীক্ষার টেকার মতো আমার বেসিক অর্জন হয় নাই, তখন ওই পরীক্ষার টেবিল থেকে অভিশপ্ত হবেন অনেক টিচার। এই জন্য আমরা টিচিং প্রফেশনে থেকে জব মেডিসিনের অ্যাটলিস্ট যারা ক্লাস নেন তারা প্রপার ডেডিকেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেন এবং ফুল ডেডিকেশনটা আপনারা পেয়ে থাকেন। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে যুক্ত আছেন, প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। তো আমার কলিজার ভাই কলিজার বোন, এখানে আপনি এক্সাম পাবেন অনেক বেশি। এখানে এক্সাম পাবেন আপনি প্রায় 243+। এই 243+ এক্সাম পাবেন। শুধু কি তাই, আপনারা জানেন যে অনেকেরই লিখিত প্রস্তুতিতে দুর্বলতা রয়েছে। ধরেন আপনি প্রাইমারি প্রস্তুতি নিয়েছেন, নিবন্ধনের প্রস্তুতি নিয়েছেন, তার মানে আপনার 10 থেকে 20 গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে গেছে। আপনারা যদি কেউ 10 থেকে 20তম গ্রেড বা বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার জন্য লিখিত ডেডিকেটেড কোর্সে ভর্তি হইতে চান, লিখিত ডেডিকেটেড কোর্সে যদি কেউ ভর্তি হইতে চান, এটার জন্য আপনারা কিন্তু ভর্তি হইতে পারবেন। এই ডেডিকেটেড কোর্সেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। ও আমার কলিজার ভাই কলিজার বোন, লিখিত ডেডিকেটেড কোর্স এবং প্রাইমারি ফাউন্ডেশন কোর্স, এই দুইটা কোর্সে আজকে যারা আমার এই সেমিনার সেশনে নতুন স্টুডেন্ট আছেন তাদের জন্য সর্বোচ্চ পরিমাণে স্যারের সুযোগ করে দিচ্ছি আমি। এই যে আমি একটা নাম্বার দিচ্ছি 019015195001, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আচ্ছা, যারা আমার আজকের এই সেশনে একদম নতুন স্টুডেন্ট, অর্থাৎ ব্র্যান্ড নিউ মানে বুঝছেন, অর্থাৎ আমাদের জব মেডিসিনের কোনো কোর্সে যুক্ত নাই, তারা একটু কমেন্ট করি যে ভাই আমি নতুন বা নিউ, তারা একটু কমেন্ট করি, কমেন্টে খালি লিখবো নিউ। যারা নিউ কমেন্ট করব তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে এবং এত বেশি ছাড় থাকবে যেটা আপনার সাধ্যের মধ্যে এবং সাধ্যের মধ্যে রেখে আপনি আমাদের সাথে শুধু 6 থেকে 8টা মাস লেগে থাকেন। এরপরে দেখেন যে আসলে আপনার সফলতা কিভাবে আসে। সফলতা আনার জন্য আমাদের যে প্রপার ডেডিকেশন, প্রপার গাইডলাইন, নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা, নিয়মিত আপনার দেখভাল করা, নিয়মিত আপনার খোঁজ খবর নেওয়া, আপনি কতটুকু পড়াশোনা করতেছেন, জুমে আপনার সাথে মিটিং করা, জুম মিটিং এ আপনার সাথে কথোপকথন করা, আপনি কতটুকু এগিয়ে গিয়েছেন, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলসে আপনাদের সাথে অতপ্রতভাবে লেগে থাকবো সফল করার জন্য। সো আমার কলিজার ভাই কলিজার বোন, যারা একদম নতুন কোন কোর্সে যুক্ত নাই তারা একটু কমেন্ট করি নিউ। ফি আমি বলে দিচ্ছি ইমতিয়াজ হোসাইন ভাই বলতেছেন আমি নতুন। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি নিউ স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট নিউ। আমি সবার একটু কমেন্ট গুলো পড়ি। আশিকুর রহমান নিউ, আব্দুল কাইয়ুম ভাই নিউ। আচ্ছা, অনেকেই নিউ স্টুডেন্ট। আবার কল দিয়ে জানতে হবে কেন? আচ্ছা, আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রপার। এরপরে হচ্ছে যারা আছে আমরা প্রত্যেকে একটু কমেন্ট করব যারা নিউ, যারা আমরা ভর্তিকৃত স্টুডেন্ট নয়, আর যারা পুরাতন স্টুডেন্ট অলরেডি ভর্তিকৃত আছেন, যদি কোনো ব্যাচ থেকে কোনো ব্যাচে সুইচ করতে চান তাহলে শুধুমাত্র আপনারা এই নাম্বারে কল করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আমাদের স্পেশাল স্যার বা হচ্ছে নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে সবসময়, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট এখানে নতুন আমাদেরকে কমেন্ট করতেছেন। দেখেন, আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আপনি কিন্তু 1050 টাকা সমমূল্যে শুধু বই পাবেন। এখানে আপনি বই ফ্রি পাবেন, এখানে আপনি কিন্তু বই ফ্রি পাবেন 1050 টাকা সমমূল্যের। 1050 টাকা সমমূল্যের কিন্তু আপনি বই ফ্রি পাবেন। এই ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি কিন্তু আমাদের 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। আজকে যারা নিউ কমেন্ট করছেন এই 2500 টাকার কোর্সটা আপনারা 50% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জান, 50% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর কিছু বলবো? প্রত্যেকেই কল করব, যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকেই কল করব। এছাড়াও যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, বাবা অসুস্থ বা আপনি টিউশনই করেন, এরকম স্টুডেন্ট যদি কেউ থেকে থাকে, প্রত্যেকেই আমরা জব মেডিসিন আপনাকে নিরাশ করবে না। ও আমার কলিজার ভাই কলিজার বোন, যদি আপনার ফোনে টাকা থাকে তাহলে আপনি এই নাম্বারে কল করবেন। এই নাম্বার ব্যস্ত থাকলে 020304 এগুলো আমাদের সব হটলাইন নাম্বার, এই নাম্বারগুলোতে কল করবেন। আর যদি আপনার ফোনে টাকা না থেকে থাকে তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে
আপনার নাম্বারটা শেয়ার করে বলবেন আমি নিউ, তাইলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আর যদি আপনি আপনার কাছে এটা জটিল মনে হয় তাহলে আমাদের জব মেডিসিনের মেসেঞ্জার অপশনের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কি করবেন, কল করবেন ইনশাআল্লাহ। সাধ্যের মধ্যে সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনারা শুধুমাত্র এই নাম্বারে আপনাদের নাম্বারগুলো শেয়ার করে বলেন যে মামিনুল স্যারের আমি সেমিনারে ছিলাম। যারা আমার এই সেমিনারে ছিলেন, যারা নিউ স্টুডেন্ট, তাদের জন্য আমি বললাম যে সর্বোচ্চ ছাড় থাকবে, সর্বোচ্চ ছাড় চলমান আছে এবং এটা চলমান থাকবে। প্রত্যেকেই আমরা একটু কল করব ইনশাআল্লাহ, প্রত্যেকেই আমরা একটু কল করব অথবা এই নাম্বারে নাম্বার শেয়ার করব। নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। অথবা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি কি করবেন, মেসেজে আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কি করবেন, প্রতিনিধিরাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকেই। আচ্ছা, ক্লাস কিভাবে নিয়ে থাকেন? আচ্ছা, ক্লাসের ব্যাপারে বলি। আমাদের ক্লাসগুলো ফেসবুক লাইভ এবং জুমে হয়ে থাকে। আপনার জুমে আপনার সাথে আমরা সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আমরা জুম মিটিং এ আপনাদের সাথে সরাসরি কথা বলি। পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকে। অর্থাৎ আপনি আমার একটা কোর্সে এনরোল করলেন, এনরোল করার পর দেখা গেল আপনি কোনো একটা ক্লাস লাইভে করতে পারলেন না, পরবর্তী যে কোনো সময়ে কিন্তু আপনি আমাদের এই ক্লাসটা করে ফেলতে পারবেন। কারণ ধরেন আপনি একটা পার্ট টাইম জব করেন, আপনি যেহেতু একটা পার্ট টাইম জব করেন সেহেতু আপনার ওই আমাদের যে ব্যাচের টাইম, এই টাইমে দেখা গেল আপনার একটা ক্লাস মিস হয়ে গেল, যে ক্লাসটা মিস হলে এটা কিন্তু আপনি অন্য কোনো সময় করতে পারবেন। আর আমরা আবার এই কোর্সের টাইমটা কিন্তু রাত 8টার দিকে রেখেছি। এই যে রাত 8টার দিকে রাখার জন্য বা রাখার কারণে অনেক স্টুডেন্টরা কিন্তু আমরা এই রাত 8টার ব্যাচে সুন্দরভাবে ক্লাস করতে পারি অফিস শেষ করে এসে। সো যারা বিভিন্ন পার্ট টাইম জব করি বা বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করি তাদের জন্য রাতের ব্যাচ পারফেক্ট। আবার দিনের বেলাও আমরা কিন্তু আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ রাখছি বা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের ফাউন্ডেশন ব্যাচ রাখছি। এখন এই ফাউন্ডেশন ব্যাচগুলো দিনে এবং রাতে রাখার পিছনে রিজন হচ্ছে যারা দিনে ক্লাস করতে পারবে তারা দিনের ব্যাচে আসবেন বা দিনের ব্যাচে ক্লাস করবেন, যারা রাতের ব্যাচে ক্লাস করতে পারবেন তারা রাতের ব্যাচে যুক্ত হবেন। আমাদের দুই টাইমই ব্যাচ আছে এবং ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, সিরিয়ালি ক্লাসগুলো রেকর্ড থাকবে। একটা ক্লাস আপনি লাইভেও করতে পারতেছেন, আবার করতে পারতেছেন না, পরে আপনি রেকর্ড করে ফেলবেন ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? ওকে, তো যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, বাবা মার স্বপ্নকে লালন করেন। 6 মাসের মধ্যে যারা সফল হতে যাচ্ছেন, যারা কমেন্টে নিউ লিখেছেন, আমি এইটা প্রতিশ্রুতি দিতে পারি, জব মেডিসিনের সাথে নিয়মিত ক্লাস করেন, নিয়মিত লেগে থাকেন, নিয়মিত পরীক্ষা দেন, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে। সো আমার কলিজার ভাই কলিজার বোন, এরকম যারা আমরা রয়েছি, এরকম স্টুডেন্ট যারা আমরা রয়েছি, প্রত্যেকেই আমরা বাবা মাকে আজকে কল করবো আর কমিটমেন্ট করে বলবো বাবা তোমার কাছ থেকে 6 মাস সময় নিলাম। আর এই 6 মাস আপনি আমাদের জব মেডিসিনের সাথে লেগে থাকেন, এই জব মেডিসিনে নিয়মিত ক্লাস করেন, নিয়মিত পরীক্ষা দেন, ইনশাআল্লাহ জব মেডিসিন আপনাকে একেবারে গুছিয়ে দিবে, এত সুন্দরভাবে গুছিয়ে দিবে জব মেডিসিন, যেটার মাধ্যমে আপনি আপনার নিজেকে সফল করতে পারবেন ইনশাআল্লাহ। সো যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, আমি এক ডিলে না করতেছি, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি প্রত্যেকেই আমরা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করব। আর যারা পুরাতন স্টুডেন্ট অথবা যারা আমাদের কোর্সে ইতিমধ্যে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। একটু কমেন্ট করলে আপনাদের এই কমেন্টগুলো যারা নতুন তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ নিয়ে আসবে। অর্থাৎ তারা বুঝতে পারবে যে না, আসলে জব মেডিসিন কাজে এবং প্রমাণে বিশ্বাসী, জব মেডিসিন প্রপার কতটা ডেডিকেটেড একটা টিম নিয়ে কাজ করে, এটা তারা বুঝতে পারবে। সো যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কমেন্ট করবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। আপনাদের রিটেন এক্সামের ব্যাচ কয়টা আছে? রিটেন এক্সামের ব্যাচ, আমাদের রিটেন এক্সামের ব্যাচও আছে, আমাদের রিটেন ডেডিকেটেড কোর্সও আছে। এই রিটেন ডেডিকেটেড কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তারাও সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, শুধুমাত্র এই নাম্বারে কল করেন। কারণ 10 থেকে 20তম গ্রেডের এখন মন্ত্রণালয়ের সার্কুলারগুলো একটার পর একটা আসতেই থাকবে। যেমন আগামী শুক্রবারে 5টা জব পরীক্ষার কিন্তু পরীক্ষা রয়েছে, 5টা জব পরীক্ষা রয়েছে। এই যে 1,72,000 শূন্য পদের উপর এখন বিভিন্ন মন্ত্রণালয় শুধু সার্কুলার দিবে আর ধুমধাম পরীক্ষা নিয়ে নিবে। আপনি ভাইবেন না যে আগের মতো সার্কুলার পাইলাম এরপরে সময় পাইলাম 3 মাস। ভাই, সার্কুলার যেদিন হবে ভেবে নিবেন যে তারপরে সময় পাবেন সর্বোচ্চ 15 দিন থেকে 20 দিন, এর থেকে বেশি পাবেন না, অথবা 10 দিনেও সময় দিতে পারে। এই জন্য আপনার আগে থেকে আপনার নিজেকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য আপনার আগে থেকে আপনার নিজেকে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে।
আবার আমাদের এই লিখিত কোর্সে যারা ভর্তি হবে তারা ডেডিকেটেড একটা রেকর্ড 10 থেকে 20তম গ্রেডের কোর্স ফ্রি পাবে। তাহলে ডেডিকেটেড 10 থেকে 20তম গ্রেডের একটা ডেডিকেটেড রেকর্ড কোর্সে যারা যুক্ত হতে চাচ্ছেন, পাশাপাশি ওই কোর্স তো আপনি রেকর্ড করবেনই, পাশাপাশি লিখিত কোর্স যারা A to Z শেষ করতে চাচ্ছেন তারা লিখিত কোর্সে ভর্তি হয়ে যাবেন। লিখিত কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? যারা ভর্তি হয়েছেন আপনারা একটু রিভিউয়ের তো অভাব নেই আমাদের, তারপরেও আপনারা একটু কমেন্ট করেন। আমাদের শুধুমাত্র পেজের মধ্যে যাবেন, শত শত ক্লাস, শত শত স্টুডেন্টের কি বলবো মানে মন মাতানো কমেন্ট। এক একটা কমেন্ট দেখলে মাঝে মধ্যে মনে হয় যে এই জগৎটায় এসে নিজেকে ধন্য মনে করতেছি। এত সম্মান, স্টুডেন্টের এত ভালোবাসা, যেটা আসলে অফুরন্ত। আসলে একটা আমরা ধরেন দিন শেষ প্রতিষ্ঠানের ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনবো, কিন্তু এই প্রতিষ্ঠান যখন আপনাকে প্রপার সার্ভিস দিয়ে আপনাকে একটা জব হোল্ডারের জব পাওয়াই দিবে বা জব পাওয়ানোর মতো যোগ্য হিসাবে তৈরি করে ফেলবে, তখন কিন্তু আপনি যখন জব পাবেন আপনার রেফারেন্সে আর ওই জব মেডিসিন আরো 100, 150, 200, 1000 স্টুডেন্টও পেতে পারে। আমাদের টার্গেট আপনাকে প্রপার সেবা দেওয়া এবং আপনার রেফারেন্সে আরো শত শত স্টুডেন্ট এই জব মেডিসিনে ভর্তি হোক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকেই আমরা রিভিউ দিচ্ছি, আমাদের ক্লাসগুলো অনেক ভালো হয়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সো যারা আমরা ভর্তি হতে চাচ্ছি প্রত্যেকেই আমরা এই নাম্বারে আমরা কল করব। এই নাম্বার ব্যস্ত থাকলে 020304, আর নাম্বারে টাকা না থাকলে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট আমাদের নিজের নাম্বারগুলো কি করবো এখানে শেয়ার করবো, তাহলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, রিটেন ব্যাচে ভর্তি হতে চান আমাদের এক কলিজার বোন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত আছেন, ওকে ডান, কোনো সমস্যা নেই, লিখিত ব্যাচে আপনি যুক্ত হতে পারবেন। জাস্ট আপনি আমাদের এই নাম্বারে কল করেন, যেহেতু অলরেডি আপনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনার সাথে আপনার কি বলবো প্রতিটা ক্লাস অনেক এক্সজোস। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট বলবো যে আপনারা একটা কোর্স এনরোল করেন, এনরোল করার পর যদি ক্লাস খারাপ লাগে, আপনার তো মানি রিফান্ড গ্রান্টে একমাত্র জব মেডিসিন দেয়, আপনি পরে টাকাটা রিফান্ড নিয়ে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি আমাদের থেকে ভালো সার্ভিস দেয় সেখানে যুক্ত হয়ে যায়, কোনো সমস্যা নেই। মানি রিফান্ড গ্রান্ট তো আমরা দিচ্ছি, যুক্ত হন। ওকে, যারা ভর্তি হবেন তারা জব মেডিসিনের ইনবক্সে গিয়ে আপনার নাম্বার শেয়ার করতে পারেন, অথবা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন, মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করতে পারেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যারা 6 মাসের মধ্যে নিজেকে সফল বা নিজেকে একজন ডেডিকেটেড স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, প্রত্যেকেই আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করে ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।